বাংলা জামা মসজিদের পক্ষ থেকে আয়োজিত হল পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নামাজ টিটাগড়ে। টিটাগড়ে বাংলা জামা মসজিদের পক্ষ থেকে টিটাগড় ঈদগাহে আয়োজিত হল বিটি রোডের ওপর বাংলার দ্বিতীয় বৃহত্তম নামাজ। এদিনের নামাজে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ মন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ, উপপৌরপ্রধান মোহাম্মদ জলিল, প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী সহ টিটাগড় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতা এবং প্রাক্তন পৌরপিতারা। ঈদগাহ থেকে নামাজ পাঠ করান বাংলা জামা মসজিদের ইমাম শাহিদ হোসেন মিসবাহি। এই দিনে নামাজের যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। এছাড়াও নিয়ন্ত্রণ করা হয় বিটি রোডের যান চলাচল। বাংলার দ্বিতীয় বৃহত্তম এই নামাজে অংশগ্রহণ করেন কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় বাংলা জামা মসজিদের ইমাম শাহিদ হোসেন মিসবাহি বলেন, हम अहले ईमान के भले के लिए, हम अहले ईमान के खैर के लिए एक बाबरकत मेहमान महीना अता फरमाया था। अल्लाह तबारक व तआला ने जिन्हें इस मुबारक और मसऊद मेहमान महीने की कद्र की तौफीक अता फरमाई, वो किस्मत के बुलंद रहे और उन्हें रमज़ान मुबारक में रोज़े रखा, तरावीह की नमाज़ पढ़ी, कुरान मुक़द्दस की तिलावत की। आज उसी रहमत व बरकत के शुक्राने के लिए हम यहाँ इकट्ठा हुए थे। अल्हम्दुलिल्लाह, मैं तमाम अहले ईमान को ये पैगाम देना चाहता हूँ कि आज कौम मुस्लिम पूरी दुनिया में इनफरादी और इज्तिमाई तौर पर ज़िल्लत और रुसवाई का शिकार है, ज़िल्लत और रुसवाई में मुब्तला है और कहीं न कहीं इसके ज़िम्मेदार हम खुद हैं। हमने हालात खुद बदले हैं। अगर हमें अच्छा दिन देखना है, अपनी अच्छी हालत देखना है, तो हमें अपने अंदर तब्दीली लाना होगा। हमें अपने हाथों से शराब के बोतल फेंकने होंगे, ताश की पत्तियां फेंकने होंगे, गाली अपनी ज़बान से निकाल कर दुरूद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम से ज़बान को सजाना होगा। पाकीज़ा कलिमात का विर्द हमें करना होगा, कुरान मुक़द्दस से जुड़ना होगा। तबीयत की पैरवी न कर शरीयत मुस्तफ़ी सल्लल्लाहु अलैहि वसल्लम की पैरवी करना होगा। অপরদিকে রাজ্যের সেচ মন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, अमन और शांति का पैगाम है ईद का। सब एक महीना उपवास के बाद लोग ईद मुबारक। वालेकुम सलाम। एक महीना के बाद ये खुशी का ईद होता है, हम लोग सब लोग शामिल हैं इसमें, सब लोग ईद मुबारक। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার বলেন ধর্ম যার যার নিজের, উৎসব সবার। এটাই বাংলার মাটির পরম্পরা, বাংলার সংস্কৃতির পরম্পরা। আমাদের বাংলায় বলে 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে ঈদ একটি। আমরা যেরকম সব ধর্মের মানুষ দুর্গা পুজো পালন করি, সব ধর্মের মানুষ ঈদের উৎসব পালন করি। দীর্ঘ 1 মাস রোজা রাখার পর আজকের এই যে খুশির ঈদ, আসুন আমরা সব ধর্মের মানুষ এই ঈদ উৎসব সাড়ম্বরে পালন করি। এটাই বাংলার কালচার, এটাই বাংলার সংস্কৃতি। ঈদ মুবারক। আজকে 1 মাস রমজান মাস চলার পর এবং সবাই 1 মাস ধরে রোজা করার পর আজকে ঈদের খুশির ঈদ এবং আমাদের টিটাগড়ে আমরা এই মুহূর্তে রয়েছি এবং অসম্ভব বড় একটা ঈদের সেলিব্রেশন হয়, মানে নামাজ পড়া হয়। সেকেন্ড লার্জেস্ট ইন বেঙ্গল। রেড রোডের পরে সব থেকে বড় নামাজ পড়ার জায়গা হচ্ছে টিটাগড়ের এই রাস্তাটা বাংলা মসজিদের সামনে এবং অসম্ভব ভালো আজকের দিনটা, খুশির দিন। টিটাগড়ের সব ধর্মের মানুষ বাস করে। এটা যেহেতু মিনি ইন্ডিয়া বলা হয়, এখানে সব ধর্মের যে কোনো অনুষ্ঠানে সব ধর্মের মানুষ এখানে পার্টিসিপেট করে। টিটাগড় থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন, চ্যানেল 24/7।